হবিগঞ্জ জেলার একটা নয়া পৌরসভা ফুটার মেনুর আতর ঘন্টি বাজিয়া উঠল। সকালের ফয়লা ট্রেন কুশিয়ার আখাউড়া তাকে ছাড়িয়া যার সিলেটর দিকে মাঝপথ থামল শায়েস্তাগঞ্জ স্টেশনে। রাত্রি উঠে নামার পরে আবার চলা আরম্ভ করলো ট্রেনটা। শায়েস্তাগঞ্জ রেল স্টেশন আন্তনগরের লোকাল ট্রেন সকলটি থামে। এর লাগে স্টেশন এলাকার পরিবেশ সকল সময় গরম থাকে, রাত্রি আর সকাল সকলের আউকালে। স্টেশনের ট্রেন আইলে হকার সকলের ব্যস্ততা বাড়ি যায়, আর ট্রেন গেলে কি হকার সকলে জেগাত বইয়া বিশ্রাম নেই। পান সিগারেট চানাচুরওয়ালার লগে লগে শায়েস্তাগঞ্জ স্টেশনও দেখা যায় ফুল বেচার 3টা উড়ুত্তারে। বা স্টেশনে আমি আসার বেশি আমি 8-10 বছর ধরে। আগে ট্রেন বেশি আসলে বেচাকেনি বেশি, তখন ট্রেন কম বেচাকেনি কম হয়। এখন ডেলি 100-200 টাকা দোকানদারি হয়, ইত্যাদি আমার সংসার চলে। প্ল্যাটফর্মে যাত্রীরা অপেক্ষা করডা চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার লাগি লোকাল ট্রেন জালালাবাদ এক্সপ্রেসর লাগে। জালালাবাদ স্টেশন আইয়া থামার লগে লগে যাত্রী সকল উঠি গেলা ট্রেনও। সেই হু নামলা শায়েস্তাগঞ্জ স্টেশনও। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের তালিকাভুক্ত কুলি শ্রমিক সকল আছেন 35 জন। মাল সামানা বোয়াত ব্যস্ত শ্রমিক সকলরে দেখা যায় ট্রেন ও মালপত্র উঠানি নামানির খামো। অবসর অকল রেডি হইন আবার পরিশ্রম করার লাগে। যাত্রী উঠা নামার পরে জালালাবাদ স্টেশন ছাড়িয়া গেল।
পুরানা ও রেল জংশনও বিশ্রামাগার আছে দুইটা, একটা বড় শ্রেণীর আর একটা হুরু শ্রেণীর। আলাদা আলাদা টিকিট ব্যবস্থা থাকার কারণে ও শ্রেণী বিভাগ করা হয়েছে। মূল দালানোর হল থাকি বড় কুটা অপেক্ষমান হল হিসাবে ব্যবহার হইয়ার। ও কুটাত বোর্ডও লেখা আছে ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা। হলর একদিকে যাত্রী হল লাগে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার ঠিক উল্টা দিকে দুইটা চা স্টল দুইটা যাত্রী হলর আউকালে আর কাপ প্লেটের শব্দে জমজমাট থাকে হল সময়। বেসরকারিভাবে পরিচালিত আন্তনগর ফারাবত সিলেট যাওয়ার লাগি ঢাকা থেকে ছাড়িয়ে আইছে। পুরা সময়ের লাগি উবাইয়া খালি টিকিট দাঁড়ি যাত্রী হল লইয়া স্টেশন ছাড়িয়া যারগি ফারাবত এক্সপ্রেস। যাত্রী ফারাফারের সুবিধার লাগে শাইস্তাগঞ্জ স্টেশনও আছে একটা ওভারব্রিজ। ওটা রেলওয়ের নিজের সম্পত্তি। রেল লাইনের উপরে দিয়া ঝুঁকিপূর্ণ চলাচল এড়ানির লাগি ও ব্যবস্থা। ওভারব্রিজের কিনারও সিগনাল কুটা। অন্য হলটি সিগনাল কুটার মতো এর চেহারা। সিগনালের খামো নিয়োজিত কর্মীরা ওখান থেকে ট্রেনের আওয়াজ আওয়ার সিগনাল দেন। আমি এই শাস্তাগঞ্জে প্রায় 20 বছর যাবৎ সিগন্যাল ডিপার্টমেন্টে চাকরি করতেছি। এই সিগন্যাল ডিপার্টমেন্টে এটা হইল ব্রিটিশ টাইপ সিগন্যাল। বর্তমানে আধুনিকভাবে এই যে কম্পিউটার সিগন্যাল যদি চালু হয় তাহলে আমাদেরও সুবিধা, জনগণের সুবিধা, যাতে অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন ধরনের নির্মূলভাবে থাকতে পারে। প্রায় আজকে 15 বছর হলো আমি ট্রেনে লেবার করতে। আমার লেবার প্রায় 29 জন আছে, 30 তারিখে। আমাদের প্রায় আগে অনেকগুলো ট্রেন ছিল, এখন বর্তমানে 4টা ট্রেন আছে। এগুলাতে মাল লোডিং আনলোডিং হয়। আগে প্রায় গড়ে প্রতি লেবার একটু যে সুবিধা পাইতো, এখন প্রায় প্রতি লেবার 50 টাকা করে পায়। এই ট্রেনগুলো বন্ধ আছে। আর আগে বিভিন্ন ভ্যারাইটিস মাল আসতো, এখন বিভিন্ন মালগুলো না আসাতে এখন বাইরে ওঠে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। এই জন্য এখন যত আনক্রেডিবল মাল আছে এগুলো রেলে আছে। কিছু যাত্রী প্ল্যাটফর্ম অপেক্ষা করতে কুশিয়ারা এক্সপ্রেসর লাগে। সিলেট থেকে আখাউড়া যাওয়ার লাগে কুশিয়ারা ট্রেন এলো স্টেশনে। কুশিয়ারা স্টেশন ছাড়ার আগেও যাত্রীরা কেউ নামরা, আবার কেউ কেউ উঠি দেয় না। একটু সময় উবাইয়া স্টেশন ছাড়লো কুশিয়ারা।
সকল স্টেশনও বুক স্টল দেখা যায়। শাইস্তাগঞ্জ স্টেশনও এর থেকে আলাদা নাই। যাত্রাপথর বালা সঙ্গী বই বিক্রি করডা বুক স্টল মালিক। 65 থেকে বোধ হয় বুক স্টল হয়েছে। এর আগে আমরা ওই পেপার হকারি করে বিক্রি করতাম আর কি। 9:30 এখানে আসে দোকানে, 2:30-3টায় বসি। তারপরে এখন আর লোকজন নাই, এটা বন্ধ করে চলে যায়, আবার 5টার আগে চলে আসি। সন্ধ্যার পরে সন্ধ্যার সময় চলে যায়। এখানে তেমন কোনো বেচা বিক্রি হয় না, খুব কম। সিলেট চট্টগ্রাম লাইনের আন্তনগর পাহাড়িকা প্ল্যাটফর্মে আইয়া থামার লগে লগে যাত্রী হলে আসন লইয়া বই গেলা। ধুরা সময় উবাইয়া স্টেশন ছাড়লো পাহাড়িকা। শাইস্তাগঞ্জ স্টেশনও আছে কয়েকটা মনোহরি দোকান। যাত্রাপথ যাত্রী হলে দরকারি জিনিসপত্র কিনুন। প্যাকেটর খানি সহ ঔষধ দরকারি জিনিস লইয়া দোকানদার হল ব্যস্ত যাত্রী সেবায়। আমি 15-20 বছর থেকে ব্যবসা করি শাইস্তাগঞ্জের প্ল্যাটফর্মে। আগে ব্যবসা অনেক ভালো ছিল, এখন আগের চেয়ে অনেক কম। যেহেতু আগে লোকাল ট্রেনগুলো ছিল, এখন ট্রেন নাই। যেমন বাল্লা হবিগঞ্জ এগুলো ছিল, এখন তো না তাকাতে গিয়া আগে 4,000-5,000 টাকা বেচা বিক্রি হয়েছে, এখন না তাকাতে গিয়া 1700-1800 টাকা বেচা বিক্রি হয়। এইভাবে আমি কোনো রকম চলে যেতেছি। রূপগঞ্জ জেলার তো 8টা থানা আছে, 8টা থানার মধ্যে একমাত্র রেল জংশন। মানুষের একটু ভিড় থাকে সবসময় এই রেল জংশনের মধ্যে। এই রেল জংশনে খুব বেশি একটা প্রয়োজন আমাদের এলাকার মানুষের কাছে অনুভব হয়। আর আমরা প্রধানত যে রেলেই যাই, যে কারণ রেলের যাত্রাটা কমফোর্টেবল, আরামদায়ক, অনেকটা ভীতিজনক নয়। আর বাইরে উঠে গেলে অনেকটা রাস্তা সংকীর্ণতা, এরপরে বাসে যাওয়াটা অনেক সময় ভয়ঙ্কর, যে বাসে নাকি অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। রেলে গেলে এই ধরনের ঝুঁকি একটু কম থাকে। বিভিন্ন জায়গার যাত্রী হলে অপেক্ষা করডা আন্তনগর পাহাড়িকার। যাত্রীর আর অপেক্ষার সময় শেষ হইল, স্টেশন আইয়া থামলো পাহাড়িকা। যাত্রী তুলিয়া আবার সিলেট যাওয়ার লাগে স্টেশন ছাড়লো পাহাড়িকা এক্সপ্রেস। আমার কর্মজীবনের এইটি প্রথম কাজ হলো যে টিকিট সংগ্রহ করা, টিকিট সংগ্রহ করিয়া কালোবাজারে রোধ করা, যাত্রীদের সেবা সুস্থতা করা, টিকিটের দ্বারা যাত্রী যেন কোনো রকম লাঞ্ছিত না হয়, এইসব আমার দেখাশোনা করা। স্টেশন মাস্টার একটা স্টেশনের সকল থেকে গুরুত্বপূর্ণ পদ। ও পদর ব্যক্তিও হল সব সময় ব্যস্ততা হন স্টেশন পরিচালনা। রেল লাইন ঠিকঠাক রাখা থেকে আরম্ভ করিয়া যাত্রী সেবা ও হল দিকেও তান খেয়াল রাখা লাগে।
যদিও 2টা শাখা লাইন বন্ধ আছে, তবুও জংশন নামে এখন উঠে না, জংশন কার্যরত না থাকলেও নামে আছে। এখন এই শাখা লাইন শায়েস্তাগঞ্জ বাল্লা এবং শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ, এই লাইন 2টা যদি পুনরায় চালু করা হয়, তাহলে যাত্রী সাধারণদের, বিশেষ করে যারা স্বল্প আয়, আয়ের উপার্জন করে, তাদের জন্য বিরাট সুবিধা হয়। এবং আমরা যদি ইন্টারসিটি ঢাকা সিলেট ঢাকা শায়েস্তাগঞ্জকে কেন্দ্র করে যদি আমরা ব্রাঞ্চ লাইন বাল্লা হবিগঞ্জ সঠিক সময়ে চালাতে পারি, তাহলে এই যাত্রীগুলা ওই ট্রেনে উঠেই হবিগঞ্জে যেতে পারে নেমে, কিংবা ওই ট্রেনে বাল্লা থেকে যেতে পারে। আমাদের রেলের আয় যাত্রী এবং পার্সেল মালামাল, যাত্রী এবং পার্সেল মালামাল হিসাবে আমরা প্রতি মাসে গড়ে 20 থেকে 25 লক্ষ টাকা আয় হয়। প্ল্যাটফর্মও নামাজও নির্দিষ্ট জায়গা আছে, ওখানেও নামাজিরা নামাজ আদায় করেন। প্ল্যাটফর্মের এক গালাত আছে, রেলওয়ে কর্মী হল লাগে আবাসিক ব্যবস্থা বা স্টাফ কোয়ার্টার, অবসরে বাচ্চেন্তরে লইয়া হাজান গানোর আসর। শায়েস্তাগঞ্জ জংশন একসময় খুব সুনাম ছিল। শাখা লাইনগুলি বন্ধ থাকায় পরিত্যক্ত অবস্থায় অনেক যন্ত্রপাতি, বিভিন্ন শিল্পার বা রেল লাইন খোয়া যাইতেছে, চুরি হইতেছে। আমরা চাই আর যে এই স্টেশনটা সংস্কার করিয়া যদি ট্রেন আবার চালু করা যায়, বিশেষ করে আমাদের হবিগঞ্জে থেকে ঢাকা আন্তনগর সংযোগ দেওয়া হয়, তাহলে মনে হয় যে আমরা ভোগান্তি কিছু লাগু হইব। যাত্রী হলে অপেক্ষা করটা ট্রেনের, রাইতের আইনদারও মনোহরি দোকানও জ্বলিয়া উঠছে আলো।